সিনেমার বাইরে বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করেন শবনম বুবলী। ক্যারিয়ারের শুরুর দিকে ২০১৮ সালে সনত মিত্রের পরিচালনায় তিব্বত লাক্সারি সোপের প্রথমবার বিজ্ঞাপনে মডেল হন তিনি। এরপর আরও অনেক বিজ্ঞাপনে কাজ করেন এই অভিনেত্রী। সর্বশেষ ২০২৪ সালে যমুনা ফ্রিজের বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। কিন্তু গত ৮ বছর তিনি তিব্বত সোপের বিজ্ঞাপনটিতে টানা কাজ করছেন। সম্প্রতি নির্মিত হয়েছে বিজ্ঞাপনটির নতুন পর্ব। এই প্রসঙ্গে বুবলী বলেন, এই পণ্যটি সম্পর্কে দর্শক বা ক্রেতারা আগে থেকেই জানেন, তাই আবারও বেশ আগ্রহ নিয়েই আমি এই বিজ্ঞাপনের মডেল হয়েছি। আশা করছি প্রচারে এলে দর্শকদের ভালো লাগবে। এদিকে কিছুদিন আগে বুবলী তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশনসের ঘোষণা দিয়েছেন। দেশের অন্যতম শক্তিমান দুই অভিনেতা মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী দেশের গণ্ডি ছাড়িয়ে এবার ভারতেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তারা। এর স্বীকৃতিস্বরূপ এবার ভারতের মর্যাদাপূর্ণ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন মোশাররফ ও চঞ্চল। প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক পদাতিক দিয়েই টলিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সমালোচক বিভাগে সেরা অভিনয়ের মনোনয়ন পেয়েছেন তিনি। একই বিভাগে মোশাররফ করিম মনোনয়ন পেয়েছেন হুব্বা সিনেমার জন্য। ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমায় হুগলির গ্যাংস্টার হুব্বা শ্যামলের চরিত্রে নিজের অভিনয়ের জাদু দেখিয়েছেন বাংলাদেশের এই শক্তিমান অভিনেতা। এই বিভাগে মোশাররফ করিম ও চঞ্চলের সঙ্গে আরও আছেন আবির চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, চন্দন সেন ও পরাণ বন্দ্যোপাধ্যায়। এদিকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বাংলাদেশের নিয়মিত মুখ জয়া আহসান বহুরূপী সিনেমায় অভিনয় করে মনোনয়ন পেয়েছেন। এই পর্যন্ত ফিল্মফেয়ারে 4 বার পুরস্কৃত হওয়া জয়া এবার 5বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সামনে দাঁড়িয়ে। সেরা অভিনেত্রী বিভাগে তার সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন অপরাজিতা আড্ড, কৌশানী মুখার্জি, ঐন্দ্রিলা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ও শুভশ্রী গাঙ্গুলি। আগামী 18 মার্চ কলকাতায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তার কাজের চেয়ে ব্যক্তিগত জীবনেই বেশি আলোচনায় থাকেন। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে আবারও নতুন প্রেমে মজেছেন এই নায়িকা। তবে এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। তুলে ধরেছেন নিজের একাকিত্বের কথা। পরীমনি লিখেছেন, আহারে জীবন, কত পলিশভাবে উপস্থাপন করতে চাই আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আসলে কি তাই হয় সবসময়? হয় না তো। এই যে আমি, কত অসহায় লাগে আমার নিজেকে যখন একা একা খেতে বসতে হয়। শুধু এই একটা সময়ে আমার নিজেকে বড্ড একা লাগে, এতিম লাগে। তবে অভিনেত্রীর নানা বেঁচে থাকতে একাকিত্ব ছুঁতে পারেনি তাকে। নানার সেই স্মৃতিচারণ করে পরীমনি লিখেছেন, নানা ভাই, বেঁচে থাকতে কোনোদিনও বুঝতে পারি নাই আমি এমনভাবে একা। কি রাত, কি দিন, কি ঠিক সময়, কি অসময়, যখনই খেতে বসতাম নানা ভাই সামনে বসে থাকতো। নায়িকা আরও লেখেন, বাচ্চারা ঘুমালে একটু নিজের জন্য সময় পাবো ভাবে, হাতে জমে থাকা কত কাজ সেরে ফেলবো ভাবে, করিও সব, শুধু খাবার সামনে একা বসে আর খেতে পারি না। শেষে লিখেছেন, রোজার সময় আজ আর সেহরি বা ইফতারের কোনো আয়োজন থাকে না আমার। আমি সব সয়ে নতুন করে বাঁচার মানুষ বরাবরে। আমি জানি আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাব আমি। সময় বা অসময় তখন একা বসে খেতে হবে না তো আর। এদিকে পরীমনির এমন পোস্টে দাগ কেটেছে তার ভক্তদেরও। অনেকে অনেকভাবেই তাকে কমেন্টে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এক ভক্ত লিখেছেন, ছায়াকে সঙ্গী করে নিন, ভালোবাসার মানুষের অনুভূতি উপলব্ধি করুন, এই পৃথিবীতে সবাই একা। আরেকজন লিখেছেন, আপু তুমি আমার খুব পছন্দের একজন, তুমি কখনোই একা নয়, আমরা তোমার পাশে আছি। টিভি দেশ ও দশের কথা বলে।